আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে ক্যারামেল পায়েসের রেসিপি। নর্মাল পায়েসের সাথে পার্থক্য হচ্ছে এর ভিন্ন রকমের রং এবং ভিন্ন স্বাদ। আশা করছি ভিন্নধর্মী রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে 1 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী পেস্তা বাদাম। আমি এখানে 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি এবং 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম আর কিশমিশ। এখানে আপনারা কি বাদাম ব্যবহার করবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আপনারা চাইলে চীনা বাদাম কিংবা আখরোটও ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে চুলার আঁচটা একদম কমিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি, তারপর তুলে নিচ্ছি ঘি থেকে। খেয়াল রাখবেন বাদামের একটুখানি কুচিও যেন ঘিয়ের মধ্যে না থাকে। এখন যে আমরা ক্যারামেল তৈরি করব সেই ক্ষেত্রে বাদামটা পুড়ে যেতে পারে এবং বাজে একটা গন্ধ চলে আসবে তখন পায়েসের মধ্যে। ঘিয়ের মধ্যে আমি 1/4 কাপ চিনি দিয়ে ভালো মতো ঘিয়ের সাথে মিলিয়ে নিলাম। তারপর 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আবার চিনির সাথে ভালোভাবে পানিটাকে মিলিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমানো থাকবে এবং কন্টিনিউ এরকম নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পরপরই। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, ঠিক এইভাবে। নাড়াচাড়া না করলে কিন্তু ক্যারামেলের একটা সাইড পুড়ে যেতে পারে, তাই এভাবে অবশ্যই যখন রং আসতে শুরু করবে তখন কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না। আপনাদের কাঙ্ক্ষিত রঙের যখন 60% হয়ে যাবে তখনই এর মধ্যে দুধটা দিয়ে দিতে হবে। আপনাদেরকে অনেক কিছু দেখে বুঝতে হবে। যাই হোক, আমি এখানে 1 লিটার ননিযুক্ত দুধ ব্যবহার করেছি। ননি উঠানো দুধ কিংবা ননি ছাড়া দুধ কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পায়েসটা ভালো হবে না। খুব ভালো মতো ক্যারামেলের সাথে মিলিয়ে নিয়েছি। এই পর্যায়ে কন্টিনিউ নাড়াচাড়া করে ক্যারামেলের সাথে খুব ভালো মতো দুধটাকে মিলিয়ে নিতে হবে। 2 ইঞ্চি সমান দারচিনি এবং 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এটা পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ করবে। তারপর আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দুধে। এই পর্যায়ে নাড়ানাড়ি করতে হবে, তাহলে আর নিচে লেগে যাবে না। যখন এরকম বলক ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ চাল নিয়েছি এবং চালটাকে ভালো মতো ধুয়ে তারপর 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানিটা ছেঁকে এখানে দিয়েছি। দিয়ে খুব ভালো মতো দুধের সাথে মিলিয়ে দিতে হবে। 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে মিলিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। যখন এরকম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে চালটা, তখনই আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দেব। খেয়াল রাখবেন যখন ঢাকনা দেওয়া হবে চুলার আঁচটা যেন একদম কমানো থাকে। আমার চালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এখন এটাকে নাড়তে হবে। আমি এখানে আধা কাপ চিনি ব্যবহার করেছি। চিনি দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু এটা কিছুটা লিকুইড হতে শুরু করবে, অর্থাৎ চিনিটা পানি ছাড়বে সেই জন্য। তো সেই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এখন আমরা কাঙ্ক্ষিত ঘনত্বে আসা পর্যন্ত নাড়তে থাকবো। এর ফাঁকে যে গরম মশলাগুলো আছে আমি দিয়েছিলাম সেগুলো তুলে নেব, কারণ এগুলোর কাজ শেষ হয়ে গেছে। যখন এরকম কাঙ্ক্ষিত ঘনত্বে প্রায় চলে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বাদাম এবং কিশমিশ দিয়ে দিয়েছি। এরপরে নেড়ে চেড়ে কাঙ্ক্ষিত ঘনত্বে যখন চলে আসবে তখনই চুলার আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে। একটা বিষয় বলে রাখি, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কখনোই চিনি চালের আগে দিতে যাবেন না, তাহলে কিন্তু চালগুলো আর সিদ্ধ হতে চাইবে না। কাঙ্ক্ষিত ঘনত্বে 90% যখন চুলায় হয়ে যাবে তখনই চুলার আঁচটা বন্ধ করে এটাকে সার্ভিং ডিশে আমি সার্ভ করছি, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু ঘন হয়ে যাবে। রুম টেম্পারেচারে আসার পরে এটাকে ফ্রিজে রেখে দেব। এই ছিল আমার আজকের আয়োজন। খুবই ভিন্ন রকম স্বাদ। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে সহি সালামতে রাখুন। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও দেখা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।